শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 মে, 2 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 3 দিন ভারী বৃষ্টিপাত, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। এ নিয়ে গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতর ইতিমধ্যে জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। করোনার আতঙ্ক আবারও ফিরে আসছে বিশ্বজুড়ে। এশিয়ার ফের তাবা বসাচ্ছে করোনা। হংকং সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শোনিতপুর জেলার কলিয়াবুমুরা সেতু থেকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদীতে পড়ে যায়, এতে একজনের মৃত্যু ঘটে। চান্দমারি নির্মীয়মান উড়াল সেতুতে ঘটল অঘটন। বিদ্যুতের তারের স্পর্শে এসে গুরুতর আহত হলেন এক শ্রমিক। তাহলে খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সঠিক তথ্য সবার কাছে গিয়ে পৌঁছে। এবং নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনুন আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। প্রথম খবর, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 19 মে পর্যন্ত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা ঘোষণা করেছে মৌসুম ভবন। বলা হয়েছে যে এর ফলে বৃষ্টিতে ভাসবে রাজ্যের একাধিক জেলা। এ নিয়ে গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতর ইতিমধ্যে জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। করোনার আতঙ্ক আবারও ফিরে আসছে বিশ্বজুড়ে। কয়েক মাসের পর ফের এশিয়ায় বাড়ছে কোভিড-19 সংক্রমণ। হংকং ও সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসন ও জনসাধারণের মধ্যে। হংকংয়ের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী সম্প্রতি করোনা সংক্রমণ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সেখানকার সেন্টার ফর হেলথ প্রোটেকশনের সংক্রামক রোগ শাখার প্রধান অলবার্ট আও জানিয়েছেন, করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্টের হার 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধু সংক্রমণই নয়, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। 10 মে শেষ হওয়া সপ্তাহে হংকংয়ে কোভিডে মৃত্যু হয়েছে 31 জনের। শোনিতপুর জেলার কলিয়াবুমুরা সেতু থেকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদীতে পড়ে যায়, এতে একজনের মৃত্যু ঘটে। তেজপুর থেকে কলিয়াবুমুরা যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশের প্রতিবেদন অনুসারে ট্রাকটি সেতুর ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, মনে হচ্ছে ডান পাশের রেলিং ভেঙে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়ে গেছে। ট্রাক থেকে একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে ঘটনার সময় ট্রাকের ভেতরে কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। চানমারির নির্মীয়মান উড়লা সেতুতে ঘটল অঘটন। বিদ্যুতের তারের স্পর্শে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম সাইফুল ইসলাম বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছে চানমারির পুলিশ আহত সাইফুলকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানা যায়। আজকের সন্ধ্যার খবর এই পর্যন্ত। ভিডিওটিকে শেয়ার করে দিবেন।